সামনে রেখে পূর্ব বর্ধমানের জেলাশাসক অফিসে এক সাংবাদিক সভার আয়োজন করা হয়। এই সভায় জেলাশাসক নির্বাচন কমিশন প্রদত্ত বিভিন্ন নিয়মকানুন নিয়ে আলোচনা করেন। বিশেষ করে মিডিয়া সংক্রান্ত বিষয়ের ওপর আলোকপাত করেন তিনি। মিডিয়ার বিভিন্ন বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে যে সমস্ত নিয়ম নীতি লাগু করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেই দিকগুলি তুলে ধরেন জেলাশাসক। সাংবাদিকদের বেশ কিছু প্রশ্নের উত্তরও দেন তিনি। এই সাংবাদিক সভায় জেলাশাসক রাধিকা আয়ার ছাড়াও উপস্থিত ছিলেন জেলা তথ্য সাংস্কৃতিক আধিকারিক রামশঙ্কর মণ্ডল সহ অন্যান্য প্রশাসনিক ব্যক্তিরা। গুড ফ্রাইডে খ্রিস্টানদের জন্য গভীর তাৎপর্যপূর্ণ একটি দিন। যীশুখ্রিস্টের ক্রুশবিদ্ধকরণ এবং কালভারিতে তার মৃত্যুকে চিহ্নিত করে। ঐতিহ্যগতভাবে গুড ফ্রাইডে হল প্রতিফলন, প্রার্থনা এবং উপবাসের একটি সময়, কারণ বিশ্বজুড়ে বিশ্ববাসীরা খ্রিস্টের আত্মত্যাগকে স্মরণ করে, যা মানবতার মুক্তির পথ প্রশস্ত করেছে বলে মনে করা হয়। গুড ফ্রাইডের সারাংশ প্রতিফলিত করা হয়েছে কয়েকটি লাইনের মাধ্যমে। শুভ শুক্রবারে আমরা চিন্তা করি, নীরবে প্রার্থনা করি, সবচেয়ে নিঃস্বার্থভাবে যে ভালোবাসা দেখানো হয়েছিল তার জন্য। মৃত্যুর আঁধার তার দাপট ধরে রাখতে পারেনি, যেহেতু ইস্টারের প্রতিশ্রুতি কেবল একটি ভোর দূরে। এদিন বর্ধমানেও মহা সমারোহে গুড ফ্রাইডে পালন করা হয়। বর্ধমান শহরের উদয়পল্লীতে 3 দিন ব্যাপী শ্রী রাধাকৃষ্ণের পঞ্চম দোল উৎসবের আয়োজন করা হয়েছে। উদয়পল্লী শ্রী শ্রী হরিসভা উন্নয়ন সমিতির উদ্যোগে তাদের এই বার্ষিক উৎসবের অন্যতম অঙ্গ ছিল রক্তদান শিবির। 29শে মার্চ এই রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস মহাশয়। উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর মানিক দাস সহ এলাকার প্রবীণ নাগরিকবৃন্দ। এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন খোকন দাস মহাশয় বলেন, গরমকাল শুরু হয়ে গেছে। এই সময় বিভিন্ন হাসপাতালে ব্লাড ব্যাংকগুলিতে রক্তের সংকট দেখা দেয়। এই পরিস্থিতিতে এখানে উদয়পল্লী শ্রী শ্রী হরিসভা উন্নয়ন সমিতি যে রক্তদান শিবির আয়োজন করেছে তা অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ। এইভাবে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে বলে পাওয়া যায়, কোনো মানুষ রক্ত পাওয়া যায় না বলে এই কথাটা শোনা যায় না। তাই আমি হরিসভা মন্দিরের কমিটির সবাইকে আমি ধন্যবাদ জানাই যে তাদের ধর্মীয় অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে তারাও যে এইভাবে একটা সামাজিক কাজের মধ্য দিয়ে তারাও চেষ্টা করছেন মানুষের পাশে থাকার জন্য। এই ধরনের উদ্যোগের পাশে সকলেই থাকা প্রয়োজন। এই প্রসঙ্গে উদয়পল্লী শ্রী শ্রী হরিসভা ট্রাস্ট বোর্ডের সম্পাদক স্বপন দাস বলেন, আমরা প্রতি বছর এখানে ধর্মীয় অনুষ্ঠান হিসাবে পঞ্চম দোল পালনের পাশাপাশি কিছু সামাজিক কাজও করে থাকি, যার মধ্যে অন্যতম হলো রক্তদান শিবির। মানুষের সঙ্গে থাকতে পারি, সেই জন্য আমরা সামাজিক অনুষ্ঠানের সঙ্গে রেখেছি। কখনো বস্ত্রদান, কখনো শীত বস্ত্রদান, কখনো শাড়ি ধুতি বিতরণ, রক্তদান শিবির আমাদের সবচেয়ে বেশি আবেগের জিনিস। এটা আমরা একটা শপথ নিয়েছি, প্রতি বছরই আমরা রক্তদান শিবির করব। এছাড়া স্বাস্থ্য শিবির হয়, চক্ষু পরীক্ষা কেন্দ্র হয়। এছাড়াও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজনও করা হয়। আয়োজকদের পক্ষ থেকে অন্যতম দেবাশিস পুরী জানান, এদিন রক্তদান শিবিরে 35 জন রক্তদান করেছেন। শিবিরকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। আজকের খবর এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী খবর নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।